আসসালামু আলাইকুম। হারুন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় বায়ো ইনফরমেটিক্স বা জৈব তথ্য বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়। মূলত এ বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। অর্থাৎ জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল, কম্পিউটেশনাল টেকনিক ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। গত শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন ১৩ বছরের দীর্ঘ প্রচেষ্টার পর ডিএনএ এর গঠন, মানব জিনোম সিকোয়েন্স জানা গেল, বোঝা গেল ডিএনএ এর গুরুত্ব ক্রমাগত বাড়তে থাকলো জৈব তথ্য নিয়ে গবেষণা। বিভিন্ন আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ সিকোয়েন্সিং উদ্ভাবনের ফলে দ্রুত বাড়তে থাকলো জৈব তত্ত্বের সমাহার। তাই জীববিজ্ঞানে বাড়তে থাকলো গণকবিদ্যা বা কম্পিউটেশনাল টেকনিক, তথ্যবিদ্যা বা ইনফরমেটিক্সের প্রয়োজনীয়তা। জন্ম নিল বায়ো ইনফরমেটিক্স, যে পদ্ধতিগুলো প্রয়োগ করে হিসাব নিকাশ করা হয় তার মধ্যে রয়েছে প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, যান্ত্রিক শিক্ষা ইত্যাদি। খাদ্য চাহিদা মেটাতে কৃষিতেও বায়ো ইনফরমেটিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুপ্রাণ বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জিনোম সিকোয়েন্সিং প্রজেক্টের ডেটাগুলো তথ্য জানানো, কারণ প্রথাগতভাবে গবেষণার অনুপ্রাণ বিজ্ঞানীরা কাজ করতেন সীমিত ডেটা নিয়ে, কিন্তু প্রচুর সংখ্যক ডেটা নিয়ে কাজ করার জন্য এই গবেষণার সাথে কম্পিউটার যুক্ত করা হয়। কেননা সিকোয়েন্স জেনারেটর করা, সাবসিকোয়েন্স সংরক্ষণ করা, ডেটা রূপান্তর ও বিশ্লেষণ ইত্যাদি সব কাজই কম্পিউটার নির্ভর কাজ। তবে বিভিন্ন লেভেলে একটি অণুজীব পরীক্ষা করার কাজটি খুব জটিল। বায়ো ইনফরমেটিক্স বিজ্ঞানীদের প্রাথমিক চ্যালেঞ্জ হলো বিশাল জৈব ডেটার ভান্ডারকে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ, এতে সহজ বিচরণ এবং নির্ভরযোগ্য ডেটা প্রদানের দায়িত্ব পালন করা। বিশ্লেষণের পূর্বে যে কোনো ডেটা একেবারে অর্থহীন অবস্থায় থাকে। একজন প্রশিক্ষিত জীববিজ্ঞানীর পক্ষেও এটি নিয়ে ম্যানুয়ালি কাজ করা সম্ভব নয়। এ কারণেই বিভিন্ন জৈব ডেটাকে অর্থপূর্ণ জৈব তথ্য প্রদানের উপযোগী করতে কম্পিউটারের ডেটা প্রসেসিং টেকনিক ব্যবহার করা হয়। সাধারণত 4টি ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে, যথা 1. আণবিক জীববিদ্যা ডেটার উৎস বিশ্লেষণের কাজ করে। 2. ডেটাবেস জৈব তত্ত্বের টেক্সট মাইনিং ও ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ করে থাকে। 3. প্রোগ্রামিং উপাত্ত বিশ্লেষণ অ্যালগরিদম, যা দ্বারা বায়ো ইনফরমেটিক্স কঠোরভাবে সুনির্দিষ্ট করা হয়। 4. গণিত ও পরিসংখ্যান এর সাহায্যে সম্ভাব্যতা যাচাই করা হয়। বায়ো ইনফরমেটিক্স সময়ে অনেক কমিয়ে অর্থ সাশ্রয় করে। যেমন কোনো একটি ভাইরাসের বিরুদ্ধে পেপটাইড ভ্যাকসিন তৈরি করা হবে, এই ভাইরাসের জন্য হয়তো একটি পেপটাইড সম্ভব। পেপটাইড হলো এমিনো অ্যাসিডে সরল রৈখিক সিকোয়েন্স, কিন্তু এদের মধ্যে হয়তো 2টি থেকে 5টি পেপটাইড ভ্যাকসিন হিসাবে কাজ করবে, বাকিগুলো করবে না। এখন এই 100টি এক্সপেরিমেন্ট ওয়েট ল্যাবে গবেষণাগারে বিভিন্ন রাসায়নিক রিএজেন্ট ব্যবহার করে পরীক্ষা করতে গেলে বিশাল খরচ, পরিশ্রম ও সময় লাগবে। এক্ষেত্রে বায়ো ইনফরমেটিক্স সহায়তা করে যখন
জৈব তথ্য নিয়ে কম্পিউটারের মধ্যে গবেষণা করা হয়, তখন তাকে বলে ড্রাই ল্যাব। এখানে রিএজেন্ট এক প্রকার রাসায়নিক বস্তু প্রয়োজন হয় না। ড্রাই ল্যাবে বিজ্ঞানীরা তথ্য প্রযুক্তির সহায়তার নানা ধরনের বিশ্লেষণ করে। ত্রিমাত্রিক মডেলিং, সিমুলেশন বিশ্লেষণ করে যারা কাজ করতে পারে সম্ভাব্য এমন 10টা পেপটাইড বের করে আনতে পারেন। অতঃপর ওয়েট ল্যাবে 100টি পেপটাইড নিয়ে কাজ না করে এই 10টি পেপটাইড নিয়ে কাজ করে কাঙ্ক্ষিত সফলতা পেতে পারেন। এইভাবে বায়ো ইনফরমেটিক্স 10 ভাগ কাজ, সময়, পরিশ্রম, অর্থ কমিয়ে দেয়। ধান, পাট, গম সহ নানাবিধ ফসলের উন্নত জাত উদ্ভাবন, মিউটেশন ব্রিডিং বা সংকরায়ন প্রক্রিয়ার উপর নির্ভরশীল। সংকরায়ন পদ্ধতিতে কাঙ্ক্ষিত একাধিক গুণাবলী নির্ভর কয়েকটি জিনকে কোনো একটি জাতের মধ্যে আনা হয়, আর জটিল এই কাজটি সহজ করে দেয় বায়ো ইনফরমেটিক্স। তাই খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে বায়োটেকনোলজির গুরুত্ব অপরিসীম। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার: মলিকুলার মেডিসিন, মলিকুলার বায়োলজির বৈশিষ্ট্য নির্ধারণ, পার্সোনালাইজড মেডিসিন, প্রিভেন্টেটিভ মেডিসিন, জিন থেরাপি, ঔষধ উন্নয়ন, মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশন, ওয়াস্ট ক্লিনআপ, আবহাওয়া পরিবর্তন শিক্ষা, ক্যান্সারের উপর গবেষণা। বায়োটেকনোলজি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মাইক্রোবেস এর ফরেনসিক বিশ্লেষণ, জীবাণু অস্ত্র উৎপাদন, বিবর্তন শিক্ষা, শস্য উন্নয়ন, কীট প্রতিরোধ, পুষ্টির মান উন্নয়ন, খরা প্রতিরোধ উন্নয়ন, বিবর্তনের রহস্য উন্মোচন। ভেটেরিনারি বিজ্ঞান, জেনেটিক ও জিনোম ডেটার মধ্যে তুলনা, জিন ফাইন্ডিং গবেষণা, জৈব বিবর্তনের নকশা তৈরি, ডিএনএ অ্যানালাইসিস, নতুন ডিএনএ সিকোয়েন্স তৈরি, প্রোটিন টু প্রোটিন মিথস্ক্রিয়া, বিকল্প শক্তি উৎস, ভবিষ্যতে প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা নিজস্ব ঔষধ তৈরি। বায়ো ইনফরমেটিক্স এর সুবিধাসমূহ: 1. মলিকুলার বা আণবিক জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তোলে। 2. বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক এবং অপুনরাবৃত্তিমূলক তথ্যসমূহ সংরক্ষণে সহায়তা করে। 3. অ্যালগরিদমিক ডেটা মাইনিং করা সম্ভব। 4. প্যাটার্ন রিকগনিশন করা যায়। বায়ো ইনফরমেটিক্স এর অসুবিধাসমূহ: 1. এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি, প্রকল্প চালিয়ে যেতে প্রচুর অর্থের প্রয়োজন পড়ে। 2. জেনেটিক্যালি মডিফাইড ফসল কিংবা গৃহপালিত পশু পাখি সুপার স্পিসিস সৃষ্টি করতে পারে যা প্রকৃতি বিরুদ্ধ। 3. ব্যাপক হারে বায়ো ইনফরমেটিক্স এর প্রয়োগের ফলে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। 4. অজানা কোনো রাসায়নিক তৈরি হতে পারে যা পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। বায়োমেট্রিক্স ও বায়ো ইনফরমেটিক্স এর পার্থক্য: বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স। বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি, আর বায়ো ইনফরমেটিক্স জীববিজ্ঞানের সমস্যাগুলো কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করাই হলো বায়ো ইনফরমেটিক্স। 2. এই প্রযুক্তি মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা ও আইরিশ, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে ও বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে বায়োমেট্রিক্স। অপরদিকে বায়ো ইনফরমেটিক্স বায়োলজিক্যাল ডেটা অ্যানালাইসিস করে। 3. বায়োমেট্রিক্স কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। বায়ো ইনফরমেটিক্স মলিকুলার আণবিক জেনেটিক্স এর ভিজুয়ালাইজেশনকে সম্ভব করে তুলতে বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। 4. বায়োমেট্রিক্স এই পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেস সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে এই সব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়।
ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতি প্রাপ্ত হয়। অপরদিকে বায়ো ইনফরমেটিক্স বিপুল পরিমাণ পুনরাবৃত্তিমূলক ও অপুনরাবৃত্তিমূলক তথ্যসমূহ সংরক্ষণে সহায়তা করে। প্যাটার্ন রিকগনিশন ও অ্যালগরিদমিক ডেটা মাইনিং করা যায়। 5, বায়োমেট্রিক্স এটি তুলনামূলকভাবে কম ব্যয়বহুল প্রযুক্তি। অপরদিকে বায়ো ইনফরমেটিক্স অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি।